দেশের বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে এবং রেমিটেন্স ও রপ্তানি আয়ের প্রবাহকে সহায়তা দিতে ব্যাংকগুলো থেকে অতিরিক্ত ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। আজ সোমবার 8টি ব্যাংক থেকে মোট 10,40,00,000 মার্কিন ডলার কেনা হয়েছে। এদিন প্রতি ডলারের বিনিময় হার ছিল 121 টাকা 78 পয়সা ঠিক 78 পয়সা। এদিন প্রতি ডলারের বিনিময় হার ছিল 121 টাকা 78 পয়সা থেকে 121 টাকা 80 পয়সা। মাল্টিপল প্রাইস নিলাম পদ্ধতির মাধ্যমে এসব ডলার কেনা বেচা সম্পন্ন হয়েছে। 2025-26 অর্থ বছরে এ পর্যন্ত নিলাম পদ্ধতির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক মোট 1981 মিলিয়ন মার্কিন ডলার কিনেছে। বাংলাদেশ ব্যাংক গত 13 জুলাই থেকে নিলামের মাধ্যমে ডলার কেনা শুরু করে। এই প্রক্রিয়ার অংশ হিসেবেই এখন পর্যন্ত এই বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সংগ্রহ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, আজ মাল্টিপল প্রাইস অকশনের মাধ্যমে 8 ব্যাংক থেকে 104 বিলিয়ন বা 10,40,00,000 ডলার কেনা হয়েছে। এ সময় প্রতি ডলারের দর নির্ধারণ হয় 121 টাকা 78 পয়সা থেকে 121 টাকা 80 পয়সার মধ্যে। এ নিয়ে চলতি অর্থ বছরের এ পর্যন্ত নিলাম পদ্ধতির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক মোট 198,10,00,000 ডলার কিনেছে। বেসরকারি একটি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বলেন, শক্তিশালী রেমিটেন্স প্রবাহ ও রপ্তানি আয়ের কারণে ব্যাংকগুলো দীর্ঘদিনের আমদানি দায়, বিশেষ করে জ্বালানি আমদানির বিল পরিশোধ করতে পেরেছে। এসব দায় শোধ হয়ে যাওয়া এবং আমদানির চাপ কমে আসায় বর্তমানে বাজারে ডলারের সরবরাহ চাহিদার তুলনায় বেশি, ফলে বিনিময় হার ক্রমেই নিচের দিকে নেমে আসছে।